यजामृतात् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दना मृत्योर्मुक्षीयमामृतात्। নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আমি চলে এসেছি। তো আজকে তাদেরকে নিয়ে চলে এসেছি হাইড্রাটোলা ঘাটে। তো এখান থেকে আমরা লঞ্চ ধরে চলে যাব নতুন মন্দিরে। তোমরা অনেকেই নতুন মন্দির চেনো, আবার অনেকে চেনো না। আমার এই ব্লগের মাধ্যমে তোমরা সেই নতুন মন্দিরের পুরো ডিটেলসটা দিয়ে দেবো। আমরা ওই হাইড্রাটোলা ঘাট থেকে 8 টাকা করে টিকিট কেটে এখন চলে যাব বাদাঘাটের দিকে, যেটা ওপারে। আর তোমরা এখান থেকেই, এই লঞ্চ ঘাট থেকেই ওপারের মন্দিরটা একটু দেখে নিতে পারো। সেই দেখা যাচ্ছে মন্দির দূরে। আর আমাদের লঞ্চ এখন চলে এসছে। তো আমাদের লঞ্চ এখন চলে এসছে। লঞ্চে অনেক লোক, ওরা নামলে আমরা উঠবো ওপরে, আর ওপারে যাব নতুন মন্দিরের দিকে। সেই দূরে ঘাট দেখা যাচ্ছে, বাদাঘাট, ওই ঘাটেই যাব। তো এখন লঞ্চ এসে থামছে। তো এখানে ওপরে যাওয়ার জন্য প্রচুর লোক এসে দাঁড়িয়ে আছে। তো আমরাও যাব। তো আমরা এখন লঞ্চে উঠে পড়লাম। এখন সবাই ভিড় হচ্ছে, আস্তে আস্তে লঞ্চ পাথর ছাড়বে। আর ওপরেই সেই নতুন মন্দির, শিবের মন্দির, 51 ফুট উঁচু শিব ঠাকুরের মন্দির দেখা যাচ্ছে। তো লঞ্চ ছাড়লে ওপরে যাব, আর মন্দিরটা তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। जय शंभो शिव पार्वती पते हर शंभो। जय शंभो शिव पार्वती पते हर शंभो। हर शिव ओंकारा, ओम हर शिव ओंकारा। ब्रह्मा विष्णु सदाशिव, ब्रह्मा विष्णु सदाशिव हरदंगी धारा। ओम हर 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 महादेव। एकानन चतुरानन पंचानन राजे, शिव पंचानन राजे। हंसासन गरुडासन, हंसासन गरुडासन वृषवाहन साजे। এখন চলে এলাম বাদাঘাটে। ওপর থেকে লঞ্চে করে একদম বাদাঘাটে চলে এলাম। এবার এখান থেকে সোজা চলে যাবো মন্দিরের দিকে। এখন সব নামছে, আমরাও নেমে যাই। এই বেরোচ্ছি আমরা এখন বাদাঘাট থেকে। তো সোজা চলে যাব। সোজা গিয়ে আমাদেরকে বাঁদিক বরাবর হাঁটতে হবে। তারপর ঠিক সোজা চলে যাব ওই নতুন মন্দিরের দিকে। তো তোমরা চাইলে এরকম রিক্সা পাওয়া যায়, রিক্সা করেও যেতে পারো, অথবা ওখান থেকে অটো পাওয়া যায়, অটো করেও যেতে পারো। তো বন্ধুরা, এদিকে চলে যাচ্ছে বাদাঘাট, আর এখানে চারমাতানি রাস্তা পড়ছে। আমরা চলে যাব এই অটো যে স্ট্যান্ড থেকে বাঁদিকে। সেখানে তোমরা অটো পেয়ে যাবে। যারা হাঁটতে পারবে না, অটো করে তোমরা মন্দির পর্যন্ত চলে যেতে পারো। আর এদিকে যেই দিকে গাড়িগুলো চলে যাচ্ছে, এদিকেই তোমাদেরকে হাঁটতে হবে সোজা। বেশি দূর না, 5-6 মিনিটের হাঁটার রাস্তা। এখান দিয়ে 5-6 মিনিট হেঁটেই তোমরা মন্দিরে পৌঁছে যেতে পারো অনায়াসে। আর যারা হাঁটতে পারবে না, তাদেরকে তো দেখালাম এখন টোটো, অটো যাচ্ছে। তোমরা সেই করে মন্দির পর্যন্ত চলে যেতে পারো। এই হলো সামনে মন্দির, এই হলো সামনে মন্দির, এই হলো মন্দিরের গেট। তো আমরা এর ভেতরে ঢুকবো এখন। এই মন্দিরটার আসল নাম হচ্ছে শ্রী বংশীধর জানাল সমিতি মন্দির। চলো ভেতরে যাওয়া যাক। তো এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম। জায়গাটা অপরূপ সুন্দর লাগছে। তো সবার ভিডিও দেখি, আজকে নিজের ভিডিও করতে এসেছি। জায়গাটা দেখে অপরূপ সুন্দর লাগছে। তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে, আশা করি ভালো লাগবে। আর তোমরা নিজেরা এসে চক্ষু দর্শন করলেও আরও ভালো লাগবে। এই হলো সেই হাওড়ার নেয়া মন্দির বা নতুন মন্দির। এখানেই আছে মহাদেবের 51 ফুট উঁচু মূর্তি।
জায়গাটা অপরূপ সুন্দর। বন্ধুরা, তোমাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দিরের খোলার টাইম হচ্ছে ভোরবেলা 5টা থেকে দুপুর 12টা, আর বিকেলবেলা 4টা থেকে রাত 8টা। এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে তোমরা ভিজিট করতে পারো। আর তোমাদেরকে বলবো ভিজিট করো বিকেলবেলার দিকে, কারণ অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগে। এখানে এই মন্দিরের মধ্যে একটা সুন্দর একটা ছোট্ট বাগান টাইপ করেছে, মাঝখানে ফোয়ারাও আছে যেটা রাত্রিবেলা চালু করে। আর এই হলো সেই নতুন মন্দির, ভেতরে দেবাদিদেব মহাদেব আছে, ভেতরে মূর্তি আছে, চলো সেখানে যাই। আর এই হলো মন্দির, অপরূপ সুন্দর এই মন্দির। তো এখন মন্দিরে প্রবেশ করলাম। এই হলো মন্দির, পুরোটাই মার্বেল আর টাইলস দিয়ে তৈরি। আর তোমাদেরকে পুরো সামনে দিয়ে মহাদেবের দর্শন করাই। এই হলো বাবা মহাদেব আমার, এই হলো মহাদেব। তোমরা দেখে নাও কাছ থেকে, একদম দর্শন করে নাও। এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে। আর এই মূর্তিটাকে তো আরও ভালো লাগছে, কারণ এই মূর্তিটির হাইট হচ্ছে 51 ফুট। কত বড় তোমরা দেখো। আর তার পেছনেই গঙ্গা, তোমাদেরকে তো লঞ্চ থেকে আস্তে আস্তে দেখালাম। আর এখানেও মন্দির আছে সব জায়গায়, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা মন্দিরে, এই হলো সেই শিবঠাকুরের মন্দির, আর তার ঠিক উল্টো দিকের মন্দিরে তোমরা দেখতে পেয়ে যাবে রাম, সীতা, এখানে লক্ষ্মণ, এখানে হনুমানজিও আছে। আর এই পাশে তোমরা দেখতে পাবে কৃষ্ণ, রাধা, এখানে রাধা কৃষ্ণের মূর্তি তোমরা দেখতে পাবে, অপরূপ সুন্দর, সব কিছুই পাথরের তৈরি। আর এখানে তোমরা দেখতে পাবে খাটুশ্যামেরও দর্শন করতে পারবে তোমরা এখানে, তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। তো তোমরা এখানে রানী সতীদাদিরও এখানে মূর্তি তোমরা দর্শন করতে পারবে, অপরূপ সুন্দর। আর এখানে গঙ্গা মায়েরও মূর্তি আছে। যোগী হে কে তুমি হৃদয়াসনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ নাচিছ দিকো বসনে। যোগী হে মহানন্দে পুলকায় গঙ্গা উথলি যায়, ভালে শিশু শশী হাসিয়া যায়, ভালে শিশু শশী হাসিয়া যায়। জটা জুটো হয় গগনে, যোগী হে কে তুমি হৃদয়াসনে, বিভূতি ভূষিত শুভ্র দেহ নাচিছ দিকো বসনে। যোগী হে তো বন্ধুরা, এখন সন্ধ্যের টাইম হয়ে এসছে, আর এখানে লাইটিংটাও দিয়ে দিয়েছে, বাবাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। আর এই সাইডটাও লাইট জ্বালিয়ে দিয়েছে, আরও মন্দিরটা দেখতে আরও সুন্দর লাগছে। তো তোমরা দেখো, এখন সন্ধ্যে হওয়ার টাইম। এই টাইমটা তোমরা আসলে এই সুন্দর দৃশ্যগুলো তোমরা দেখতে হবে। এখানে গঙ্গা আরতি তোমরা দেখতে হবে, সেখানে একটু আগে হয়ে গেল। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। আরও নতুন আপডেট পাওয়ার জন্য আমার ভিডিও আবার নতুন কোনো জায়গা নিয়ে আমি হাজির হয়ে যাব। তোমরা দেখতে থাকো এক্সপ্লোরিং শুভ। টাটা।